নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। একই রকম পিঠে কিংবা সাতপুরি না খেয়ে এই রকম নতুন ধরনের সাতপুরি পিঠেটা ট্রাই করে দেখুন, যার স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। ময়দা মাখানোর ঝামেলা ছাড়া খুব সহজে এবং নতুন পদ্ধতিতে এইভাবে একবার সাতপুরি পিঠে বানালে স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। হোলি স্পেশাল এই রকম সাতপুরি একবার বানিয়ে দেখুন, বারবার খেতে চাইবেন। ওপরে যেমন মুচমুচে হবে, ভেতরে তেমন সফট হবে, ভীষণ টেস্টি হয় আর বানানো ভীষণ সহজ। রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নিন। নতুন কায়দায় তৈরি এই সাতপুরি পিঠেগুলো তৈরি করতে প্রথমেই এখানে নারকেলের পুর তৈরি করে নিচ্ছি। একটি কড়াইতে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ নারকেল কোড়া। সেই কাপের হাফ কাপেরও একটু কম থাকবে, অর্থাৎ 1/3 কাপ থাকবে চিনি। চিনি দিয়ে দিলাম। চিনির সঙ্গে নারকেল কোড়াগুলোকে একটু পাকিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ, নারকেল কোড়া, চিনি কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেব। কিছুক্ষণ পরেই দেখবেন এই চিনিটা বেশ সুন্দর গলে যাবে এবং নারকেলগুলো আগে থেকে নরম হয়ে যাবে এবং অনেকটা মজে যাবে। তখন দিয়ে দিতে হবে এলাচ। 3টে মতো ছোটো এলাচ একটু থেতো করে দিয়ে দেবেন, তাহলে এর ফ্লেভারটা ভালো লাগবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে যখন কালারটা বেশ এইরকম চেঞ্জ হয়ে যাবে, তখন নারকেলগুলোকে কড়াইয়ের এক সাইড বরাবর রেখে কড়াইতে হাফ চামচ সাদা তেল কিংবা হাফ চামচ ঘি দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ সুজি। সুজিগুলোকে ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে। এটা আপনারা প্রথমেও করে নিতে পারেন। প্রথমে খালি কড়াইতে সুজিটাকে ভেজে নিয়ে নামিয়ে নিয়ে তারপরে নারকেলগুলোকে রান্না করে তার মধ্যে সুজিটা অ্যাড করতে পারেন, আর না হলে এই পদ্ধতিতেও বানাতে পারেন। যেটা সুবিধা হয় সেই মতন করে বানিয়ে নেবেন। তারপরে একসঙ্গে সমস্ত কিছুকে ভালো করে কিছুক্ষণ পর্যন্ত পাকিয়ে নিলাম। কিছুক্ষণ পরেই দেখুন বেশ শুকনো ঝরঝরে করে নারকেলের পুর রেডি হয়ে গেছে। এইভাবে নারকেলের পুর বানালে এগুলো আপনি অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। এখন একটা ময়দার ডো তৈরি করে নেব। তার জন্য কড়াইতে সামান্য অল্প একটু তেল দিয়ে দিলাম। তার মধ্যে হাফ চামচ কালো জিরে দিলাম। কালো জিরেগুলোকে তেলের সঙ্গে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জল। ছোটো বাটি মাপ করে 1 বাটি জল দিলাম। জল যখন কালো জিরে এবং তেলের সঙ্গে ভালো করে মিশে ফুটতে থাকবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ময়দা যতটা নেবেন সেই বুঝে এখানে লবণটা দিয়ে দেবেন। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ ময়দা নিচ্ছি, সেই জন্য এখানে চা চামচের হাফ চামচ লবণ দিলাম। আর দিচ্ছি চা চামচের 1 চামচ চিনি। হাফ চামচ লবণ দিতে হবে এবং 1 চামচ দিতে হবে চিনি। নুন ও চিনি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। যখন জলের মধ্যে এই রকম ফুট আসতে শুরু করবে, তখন তার মধ্যে ময়দা অ্যাড করবেন। প্রথমে চুলার আঁচটা মাঝারিতে থাকবে, তারপরে ময়দা দিয়ে চুলার আঁচটা কিন্তু একেবারে কমিয়ে দেবেন। লো ফ্লেমে জলের সঙ্গে ভালো করে ময়দাটাকে মিশিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। গরম জলে ময়দা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন ময়দা এইরকম একটা ডোতে পরিণত হয়ে যাবে। তখন হাতাটা দিয়ে বারবার এইরকম নেড়ে চেড়ে নিয়ে ময়দাটাকে বেশ ভালো করে রান্না করে নিতে হবে। তারপরে চুলার আঁচটা বন্ধ করে দেবেন এবং এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট পর্যন্ত রেখে দেবেন, তাহলে দেখবেন ডোটা আরও সফট হয়ে যাবে। তারপরে এই ডোটাকে একটি থালার মধ্যে নামিয়ে নিয়ে হাতের মধ্যে অল্প করে তেল লাগিয়ে ডোটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। আর এটা সম্পূর্ণ গরম অবস্থায় মেখে নিতে হবে, তাহলে বেশ সুন্দর মসৃণ এবং একেবারে সফট একটা ডো তৈরি হবে। গরম অবস্থায় ময়দাটা মেখে নিলে এইরকম একটা মসৃণ এবং তুলোর মতো নরম একটা ডো তৈরি হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ময়দার ডো শক্ত হয়ে যাবে, তাই কাজটা গরম অবস্থায় করে নিতে হবে। এখন এই ডো থেকে সমান মাপের লেচিগুলো কেটে নিচ্ছি। প্রথমে ডোটাকে নিয়ে একটু লম্বা মতন এইরকম শেপ দিয়ে নিই, তার থেকে সমান মাপের করে লেচিগুলো কেটে নিলে সমস্ত সাতপুরি কিংবা সমস্ত নাস্তাগুলো দেখবেন একই মাপের হবে। তারপরে একটি ডো নিয়ে এইরকম তালুর মাঝখানে রেখে একটু চ্যাপ্টা করে নিয়ে অল্প একটু তেল লাগিয়ে একটা লুচির মতন তৈরি করে নিচ্ছি। আর এগুলো যখন লুচি বানাবেন তখন অল্প করে সাদা তেল মেখে তারপরে কিন্তু বেলবেন, তাহলে দেখবেন ডোটা একেবারে মসৃণ হবে, অর্থাৎ যে লুচিটা তৈরি করবেন একেবারে মসৃণ হবে। আর এই নাস্তাগুলো খেতে দুর্দান্ত লাগবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ডোটা পরপর শক্ত হতে শুরু করবে, তাই তেল দিয়ে বেলে নেবেন। প্রথমে দেখুন এইরকম লুচিগুলো তৈরি করে নিয়েছি। তারপরে একটি করে লুচি নিয়ে এইরকম একটা গুজিয়া মেকার কিংবা এইরকম একটা ছাঁচের মাঝখানে রেখে তারপরে সাইড বরাবর একটু জল লাগিয়ে দেবেন। অল্প করে সামান্য জল সাইড বরাবর লাগিয়ে দিলে এগুলো কিন্তু আর ভাজার সময় খুলে যায় না, ভেতরের স্টাফিংটা কিন্তু আর বাইরে বেরিয়ে যাবে না ভাজার সময়। তার জন্য সামান্য একটু জল লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন মুখটা বেশ ভালোভাবে আটকে যাবে। তারপরে যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়া পুর মাঝখানে দিয়ে এই রকম দেখুন একটু প্রেস করলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের দেখতে সাতপুরি কিংবা গুজিয়া। গুজিয়া আপনারা অনেকভাবেই বানিয়েছেন, তবে একটু নতুন কায়দায় এই রকম নতুন স্বাদের
রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। গুজিয়া খাওয়ার কথা দেখবেন ভুলেই যাবেন, কারণ এর টেস্ট এতটাই দুর্দান্ত হয় যে স্বাদ মুখে লেগে থাকার মতো। তাই দেরি না করে কম উপকরণে এবং কম সময়ে দারুণ লোভনীয় একটি রেসিপি ঝটপট ট্রাই করে ফেলুন। এটা আপনারা এইরকম গুজিয়া মেকার দিয়েও বানাতে পারেন, আর না হলে এইরকম দেখুন, প্রথমে একটা লুচি তৈরি করে নিয়ে তার মাঝখান বরাবর স্টাফিংটা দিয়ে দিতে হবে, আর সাইডগুলোতে অল্প একটু জল লাগিয়ে দেবেন। তারপরে শেষের প্রান্তটাকে নিয়ে এসে এক জায়গায় জড়ো করে ভালো করে মুখটাকে আটকে দেবেন। মুখটাকে বেশ ভালো করে সিল করবেন, যাতে ভেতরের স্টাফিংটা না বাইরে বেরিয়ে যায়। এগুলো ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে, তাই যদি জল লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আর খুলে না। প্রথমে দেখুন মুখটাকে বেশ ভালো করে আটকে নিলাম, তারপর একটা কাঁটা চামচ দিয়ে একটু প্রেস করে দিলে মুখটাও ভালোভাবে আটকে যাবে এবং ডিজাইনটা দেখতেও সুন্দর লাগবে। এইভাবে করেও নতুন কায়দায় একটু নতুন ধরনের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। গুজিয়া মেকার ছাড়াও শুধু আপনি এই ডিজাইন দিয়েও বানাতে পারেন, তাতে দেখতেও সুন্দর লাগবে, আর এগুলো আপনি একবার খেয়ে দেখুন, খেতেও দেখবেন দুর্দান্ত লাগবে। তৈরি হয়ে গেল নতুন ধরনের সাতপুরি পিঠে। এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে দেখুন। ময়দা মাখার ঝামেলা ছাড়া এই পদ্ধতিতে একবার সাতপুরি পিঠেটা বানিয়ে দেখুন, টেস্ট দেখবেন দুর্দান্ত লাগবে। সম্পূর্ণ নতুন স্বাদের একটি রেসিপি শেয়ার করলাম, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। আর এই পদ্ধতিতে একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, খেয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন স্বাদটা কেমন লাগলো। স্বাদ একেবারে দুর্দান্ত হয়। এটা উপরটা যেমন মুচমুচে হবে তেমন ভেতরটা সফট হবে। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এগুলোকে আপনি একবার বানিয়ে নিয়ে প্রায় 4 থেকে 5 দিন স্টোর করে খেতে পারবেন। ভীষণ টেস্টি হয়। প্রথমে দেখুন যখন তেলের মধ্যে এগুলোকে ভাজবেন, চুলার আঁচটা কিন্তু একেবারে কমানো থাকবে, অর্থাৎ তেলটা একেবারে লো ফ্লেমে গরম হবে। উষ্ণ গরম তেলের ওপরে এগুলোকে দিয়ে তারপরে চুলার আঁচটা একটু বাড়িয়ে সময় নিয়ে ভাজতে হবে। তাহলে ভীষণ মুচমুচে হবে আর ভীষণ টেস্টি হবে, আর একেবারে এইরকম ফুলকো হবে, ফুলে টইটম্বুর হবে। আর এই রকম ফুলকো থাকবে যদি আপনি লো ফ্লেমে ভাজেন। এগুলো অনেক সময় পর্যন্ত ফুলকো থেকে যাবে। একটু গ্যাসের আঁচটা কমিয়ে একেবারে লো ফ্লেমে সময় নিয়ে ভাজতে হবে। কালারটা দেখবেন বেশ সুন্দর ব্রাউন হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে ফুলকো হয়েছে। এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ একেবারে কমিয়ে একেবারে লো হিটে একটু সময় নিয়ে ভেজে নিলাম। কালারটা দেখুন কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। যখন কালারটা এইরকম ব্রাউন হয়ে যাবে এগুলোকে তেল থেকে তুলে ফেলুন। তেল থেকে তুলে নিয়ে এগুলোকে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিন, এর যে এক্সট্রা তেলটা দেখবেন তা শোক করে নেবে। তারপরে এগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এগুলো আপনি একবার বানিয়ে 4 থেকে 5 দিন স্টোর করে খেতে পারবেন। ভীষণ টেস্টি হয়। আজকের সহজ এবং নতুন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করুন। সঙ্গে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।